আজ তৈরি করে দেখাবো দুটি আলু দিয়ে নাস্তা। এই নাস্তা একদমই স্পেশাল হতে যাচ্ছে। এই নাস্তা ছোট বড় সকলেই পছন্দ করবে। বিকেলে চায়ের আড্ডায় জমে ওঠার মতো আমার আজকের এই মুচমুচে নাস্তাটি সবারই খুব পছন্দের। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। তাহলে বন্ধুরা, এমন মুচমুচে খাস্তা নাস্তা শুধুমাত্র দুটি আলু দিয়েই তৈরি করেছি। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি এখানে দুটি আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটো এখন আমি সিদ্ধ করে নেব। ফিরে এলাম দুটি আলু সিদ্ধ করে নিয়ে। এখন এই আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর গরমে গরমে আলুগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, একটু গরম অবস্থায় মাখবেন, কেননা ঠান্ডা হয়ে গেলে আলু অনেক সময় খুব ভালো করে মাখা যায় না, আর ভেতরে দানা দানা থাকে। তাই আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই খেয়াল করবেন ভেতরে যেন কোনো দানা না থাকে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে সবুজ ক্যাপসিকাম। এরপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। সবগুলোই একটু ছোট ছোট কুচি করে আমি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে এগুলো খুব ভালো করে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এটা হাত দিয়ে মিশিয়ে নেবেন এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচ একটু টেলে নিয়ে এটাকে আধা গুঁড়া করে নিয়েছি। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি এখানে আন্দাজ মতন দিয়ে এখন এটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব শক্তও হবে না, আবার কিন্তু খুব নরমও হবে না, সুন্দর একটা সফট ডো হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনার সাবস্ক্রাইব আমাকে পৌঁছে দেবে অনেক দূরে। একটি লাইক করে দেবেন এবং আপনার ভালো লাগা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন, আমি ডোটা কিন্তু এবার বেলনা চাকতির উপর রেখে বেলে নিয়েছি। বেলার সময় অবশ্যই একটু মোটা করে বেলে নিতে হবে। একদমই পাতলা করা যাবে না, আবার অনেক মোটাও করে নেওয়া যাবে না। বেলে নেওয়ার পরে সাইডের এবড়ো থেবড়ো অংশগুলো আমি একটু কেটে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, এগুলো দিয়ে আবারও করে নেওয়া যাবে। তো এবার আমি একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নেব। তো আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। পুরোটা দেখেই দিচ্ছি। বন্ধুরা, সবগুলো আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে এলে এবারে কেটে রাখা টুকরোগুলো আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদমই লো করে দিতে হবে। গ্যাসের হিটটা হাই থাকলে পরে ওপর থেকে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের হিটটা লোতে রেখে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে। আর কেমনভাবে ফুলে উঠেছে আপনারা কিন্তু একটুখানি খেয়াল করলেই বুঝতে পারবেন। তো একে একে এগুলো আমি সব ভেজে নিচ্ছি। বন্ধুরা, তাহলে আর দেরি করবেন না, এখনই ভেজে নিন মাত্র দুটি আলু দিয়ে মুচমুচে খাস্তা নাস্তা। বিকালের নাস্তা একবার বানিয়ে দেখুন,
অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন রেসিপি দিতে। এরপরে এগুলো সব ভেজে নিয়ে আমি প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। চলুন দেখে নিন তাহলে কেমন খাস্তা হয়েছে। বন্ধুরা দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা নাস্তা রেডি। আর আমার ভিডিওটাতে লাইক দিয়েছেন তো? সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।